صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكرت الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক তিনার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিলকে উজাড় করে ভক্তি করে মুহাব্বতের সাথে সকলে একবার উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া যে বান্দার উপরে যত বেশি
তার দ্বারা গুনাহ থেকে হেফাজতে থাকা তত বেশি সহায়ক। আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন তাকে ততটুক দিনের জন্য কবুল করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, আমল করার সুযোগ দেন। এগুলো সব আল্লাহ পাকের দ্বারা। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম, মানুষ যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ পাক একটা পদ্ধতি রাখছেন। সেই বিষয়টার উপরে আমরা গত জুমায় কথা বলছিলাম, আপনাদের স্মরণে আছে? কি বিষয়টা বলেন তো দেখি। আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম এই বিষয়টা কি? হ্যাঁ, তওবা, ঠিক না? গত জুমায় আমরা তওবার আলোচনা করছিলাম না? একটা হাদিস এমনও আমরা পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, তোমরা যদি গুনাহ না করো, ফের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা এমন একটা জাতি দুনিয়াতে নিয়ে আসবে যারা গুনাহ করবে, আল্লাহর কাছে কি চাবে? ক্ষমাও চাবে, মাফ চাবে। এইভাবে আমরা গত জুমায় কিছু কথা বলছিলাম, আজকে কিছু কথা। আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক যেন আমাদের প্রতি রাজি হয়ে যান, আমাদের সাথে আল্লাহ পাকের যেন দয়ার মেহেরবানির চাদর সবসময় থাকে, আমরা যেন আল্লাহর কাছ থেকে দূরগতি না হই। এই জন্য আল্লাহ পাক একটা পদ্ধতি রাখছেন যে বান্দার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, যদি কোনো অপরাধ হয়ে যায়, যদি আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশের বহির্ভূত কোনো কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর পুনরায় নিকটবর্তী হওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা ইবাদত তওবা, যত বড় গুনাহগার হোক, মানে ওনার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কি পরিমাণ গুনাহ উনি করেছেন উনি জানেন, আল্লাহই জানেন। যেই মানুষটা সামনে পিছনে ডানে বামে সব গুনাহ আর গুনাহ, ওই মানুষটাও আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সে যত বড় গুনাহগার হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ওয়াহশী নামক একজন কাফের নবীর চাচাকে হত্যা করেছে। আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো ওয়াহশী। মানে তার দিলে এই কথাটা আসেই না যে আপন চাচাকে হত্যা করার পরেও কি ক্ষমার যোগ্য হওয়া যাবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন না। এত বড় অপরাধী কোন ভাষায়, কোন চেহারায় নবীর সামনে আসবে? চিঠি লিখছেন, পত্র লিখছেন, খত লিখছেন,
যে হুজুর, আমি যে এত বড় অন্যায় করেছি, আপনার চাচা হামজাকে আমি হত্যা করেছি, শহীদ করেছি, এখন আমার মতো অপরাধীকেও আল্লাহ পাক ক্ষমা দিবেন? আমার কি ক্ষমার কোনো সুযোগ আছে? এখন নবীর চাচা কেন, নবীর বাপ হইলেও এই কথা বলার নবীর অধিকার নাই যে ক্ষমার কোনো সুযোগ নেই। যে যত বড় গুনাহগার হোক, যদি তার দিলে এই কথা আসে যে হ্যাঁ, আমি গুনাহ থেকে পরহেজ করলাম, আল্লাহর প্রতি আমি মুতাওয়াজ্জহ হইলাম, আমি আল্লাহর কাছে তওবা করব, তাহলে ইসলাম বলে যত বড় গুনাহগার হোক, যত বড় অন্যায়কারী হোক, যত বড় জালেম হোক, আল্লাহর কাছে যদি মাপ চায়, মাপ চাইতে দেরি, তার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করতে দেরি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চিঠি লিখছেন যে হুজুর, আমাকে কি ক্ষমা করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, তুমি যদি ক্ষমা চাও, তুমি যদি মাপ চাও, তওবা করো, তোমার অন্যায় জুলুম থেকে যদি তুমি ফিরে আসো, রুজু করো, আত্মসমর্পণ করো, অনুশোচনা যদি তোমার মধ্যে চলে আসে, তুমি যদি ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকেও ক্ষমা করে দিবেন, তোমাকেও মাফ করে দিবেন। পরিশেষে নবীর চাচার হত্যাকারী, নবীর চাচাকে যিনি শহীদ করেছেন হযরত ওয়াহশী, ওই সময় আল্লাহর নবীর এই বক্তব্যের পরে সে তওবা করে আবারই পুনরায় কালিমা পড়ে আল্লাহর